রামনগর দলিল লেখক সমিতির পক্ষ থেকে অসহযোগিতা ও দুর্ব্যবহার অভিযোগ উঠল রেভিনিউ অফিসারের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগরে পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির উদ্যোগে রামনগর শাখার আয়োজনে রেভিনিউ অফিসারের বিরুদ্ধে দলিল লেখকগণ ও তাহাদের সহকারী বৃন্দ এবং রেজিস্ট্রেট কার্যে আগত পাবলিকদের সহিত অফিস কর্তৃক দুর্ব্যবহারের প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল 11টা থেকে অনির্দিষ্টকালের জন্য দলিল লেখকগণের অবস্থান বিক্ষোভ ও কলম বিরতির ডাক দিল রামনগর শাখা দলিল লেখক সমিতি। সূত্রে জানা যায়, দলিল লেখক ও তাদের সহকারী বৃন্দের এবং কাজী আগত পাবলিকদের সহিত রেভিনিউ অফিসারের অসহযোগিতা দুর্ব্যবহারের জন্য বিক্ষোভ দেখান অফিসের নিকট। জানা যায়, রেভিনিউ অফিসার তন্ময় সরকার দুটোর আগে একটার সময় কাজ বন্ধ করতে বলেন আর তাদের সাথে কোনো প্রকারের যোগাযোগ ছাড়া যা খুশি তাই করেন, নিজের ইচ্ছায় কোনো সহযোগিতা মনোভাব দেখান না, জোরপূর্বক কাজ করতে বাধ্য করান, প্রত্যেকদিন একটা করে বিএসকে দেওয়ার জন্য বাধ্য করান। বিভিন্ন অভিযোগের সূত্রে রামনগর শাখা লেখক সমিতি আজ থেকে কলম বন্ধের ডাক দিয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রেভিনিউ অফিসার তন্ময় সরকার বলেন, ওনাদের কি অভিযোগ আমার সামনে তুলে ধরেননি অথবা লিখিত দেননি এবং ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানায়নি। সরকার বিএসকের মাধ্যমে যদি একটা রেভিনিউ আসে তার একটা চিন্তা ধারণা করছে, যদি বলেন সেই প্রকল্পটাকে রূপায়ণ করতে রূপ অত্যন্ত একটি করে জমা দেন। কাজের পরিপ্রেক্ষিতে যতটুকু বলা হয়েছে ততটুকুই। তারা যেটা ডিমান্ড করছে পাবলিকের সাথে খারাপ ব্যবহার, সেটা ঠিক নয়। আমি যেহেতু পাবলিক সার্ভেন্ট, আমার দায়িত্ব পাবলিকের সাথে ভালো ব্যবহার করা। রামনগর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা। 2022 সালে আমাদের এডিএসআরও এখানে নিয়োগ হয়েছেন, তখন 3 মাস তিনি আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন। 3 মাসের মধ্যে তিনি একটা কথা বলেছিলেন যে ঠিক 3 মাসের পরে আমি কে সেটা আপনারা বুঝতে পারবেন। এইভাবে আমরা অসুবিধা পেয়ে আসছি পরপর। কিন্তু কয়েকটা ঘটনার পর থেকে কোনো লেখক যদি দলিলে ভুল করে থাকেন তখন সেই অফিসার অফিস স্টাফকে নিয়ে দেখাতেন, দেখুন বড়বাবু একে লেখক কে দিয়েছে, এই কি লেখক পাওয়ার যোগ্য? তিনি তো সরকারি আধিকারিক, ওনার ভুল থাকতে পারে, আমাদের ভুল থাকতে পারে, তিনি সরকারি এমপ্লয়ি, আমরা কিন্তু সরকার থেকে লাইসেন্স পেয়ে এখানে বসে আছি। তিনি একজন সরকার এমপ্লয়ি আর আমরাও সরকারি নির্ধারিত লাইসেন্স প্রাপ্ত, কেন আমাদের অবমাননা করা মানে সরকারকে অবমাননা করা হয়। এতে আমি এবং আমরা অ্যাসোসিয়েশন সবাই বুঝি। পরপর দলিল হতে হতে যখন লেট হয়ে গেল তখন ইনডাইরেক্ট তিনি ডাইরেক্ট বললেন যে যদি কোনো দলিলে সংখ্যা মানে দাগের সংখ্যা বেশি থাকে, ক্রেতা বিক্রেতা দাদা গ্রহীতা বেশি থাকে, তখন তিনি সাইড করে রেখে দিলেন। আমরা গেলাম, স্যার এই দলিলটা চাপা আছে কেন? না ওদের সঙ্গে আপনি বড়োবাবুর সঙ্গে কথা বলুন। বড়োবাবুকে বললাম, স্যার এটা বড়োবাবু কী হবে? না এটা 2500 টাকা লাগবে, এটা লেটে করতে হবে। এইভাবে প্রতিনিয়ত এটা চলে আসছে, যার জন্য আমরা এই অবস্থান বা যে কলম বিরতি ডাকছি কেন, শুধু একটা বিষয় নয় তো আমাদের অবমাননা করেছে। সেদিন একটা দলিলে আমাদের দুজন লেখক দলিল জমা দিয়েছিলেন, অফিসার দলিল ফেরত দিয়েছেন। আমরা জাস্ট একটা কথা বলতে গেছি যে স্যার আমরা একটা কথা বলবো। তিনি বললেন আপনারা একসঙ্গে এসছেন কেন, কী কারণে? কোনো কথা কারোর সঙ্গে কোনো কথা বলবো না, আপনারা এখান থেকে আসুন। তাহলে তিনি তো একজন আধিকারিক, সরকারি এমপ্লয়ি, 1,20,000 টাকা বেতন পান, আমরা তার বেতন পাচ্ছি না, আমরা দলিল লিখছি, পয়সা পাচ্ছি। কার স্বার্থে? সরকারের স্বার্থে, আমাদের স্বার্থে। যেমন সরকার স্বার্থ রয়েছে, কারণ আমাদের দ্বারাই রেভিনিউ কালেকশন করা হয়। তিনি যদি আমাদের অবমাননা করার, ইনডাইরেক্ট বোঝা যায় সরকার যেহেতু আমাদের লাইসেন্স দিয়েছেন, সরকারকেই অবমাননা করা হচ্ছে। তাই আমাদের বিশেষ অনুরোধ, আমরা শুধু আমাদের জেলা সম্পাদক, জেলা সভাপতি তথা ডিআরডিএম সবাই আসুন, আমরা বসে এখানে আমরা একটা মীমাংসা চাইছি। আরও একটা কথা, যে আর্জেন্ট কোয়ারি হলে দিনের দিন হবে না, 500 টাকা দিতে হবে। যদি দলিলের সংখ্যা থাকে বেশি, দাগ বেশি থাকে, ক্রেতা বিক্রেতা থাকে, সে তো সাইড করে রেখে দিন, সেটা আমি আগে থেকে বলে দিয়েছি। বিশেষ কথা, বেশি সংখ্যক থাকলে দাগ কোয়ারি বা আপনার এই যে দাদা গ্রহীতা কবে যে কোয়ারি পাবো সেটা কিন্তু তার থেকে আমরা যদি দাদা গ্রহীতা যদি মারাও যায় দলিল কিন্তু হবে না, তার মানে রেভিনিউ কালেকশন হলো না, আমরা দলিল দিতে পারবো না। তাহলে তিনি তো আধিকারিক, তিনি তো পাবলিকের স্বার্থে এখানে আছেন। একটা পাবলিক, এবার আমি তথা ঊর্ধ্বতন কর্মচারী যারা ডিএমজিআরকে আমার ব্যক্তিগত সূত্রে আমি পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি, এখানে রেভিনিউ কালেকশনের ফল্ট করাচ্ছেন কে? আধিকারিক না লেখকরা?
এখানে আমার বড় বড় ঊর্ধ্বতনের কাছে আমার একটা প্রশ্ন থাকছে এবং ওনারা এলে এখানে প্রশ্ন থাকবে, তার উত্তর দিয়ে যেতে হবে। এই প্রতিনিয়ত প্রত্যেক দিন এই কোয়ারি আটকে রাখা, মানে আমরা সত্যি কথা বলছি কি, আমরা যে শুধু লেখক নয়, লেখকের সঙ্গে সহকারী, কম্পিউটার, পাবলিক সবাই এত আমাদের প্রতি যে ব্যবহার করেছেন, যার জন্য আমরা কলম বিরতি করতে বাধ্য হয়েছি। আপনার নাম? আমার নাম ধীরেন্দ্রনাথ মাইতি, রামনগর এডিএসআর অফিস, দলিল লেখক, পূর্ব মেদিনীপুর জেলার জেলা সভাপতি। আমরা পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতি রামনগর শাখা দলিল লেখক, আমাদের এই শাখা অফিসের, রামনগর শাখা অফিসের অফিসার সহ অফিস স্টাফ লেখকদের প্রতি এবং জনসাধারণের প্রতি যে ধরনের আচরণ করেন বা যে ধরনের ব্যবহার করেন, তার প্রতিবাদে আমরা অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট করছি এবং এই অফিসারের চটজলদি যাতে বদলি হয় তার জন্য আমরা আবেদন করছি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। কবে